আমি প্রফেসর আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি আমাদের যে কলার বাগান আছে আমাদের গার্ডেন থেকে বলছি। তো আজকে আপনাদের আমি একটা ছোট্ট একটা বিষয়ে কথা বলবো যে স্ট্রবেরির আপনারা যারা চাষ করছেন তাদের জন্য এই আজকের এই কথাটা। তো স্ট্রবেরি অলরেডি অনেকেই চাষ করেছে 1 মাস 15 দিন, 1.5 মাস 2 মাস পর্যন্ত হয়ে গেছে, অলরেডি লাগিয়ে দিয়েছে। তো শীত এসে গেছে, এখন স্ট্রবেরি যারা লাগিয়েছে মাঠে সবার স্ট্রবেরি কিন্তু লেগে গেছে এবং স্ট্রবেরির পাতা বের হচ্ছে, ছোট চারা বড় চারা যেরকম যেভাবে নিয়েছে, কেউ হয়তো টিস্যু কালচার নিয়েছে, কেউ টিস্যু কালচার নন টিস্যু কালচার নিয়েছে, যেভাবেই নিক দেখা যাচ্ছে চারাগুলো যখন এগুলো যে চারাগুলো লাগে এগুলোর নাম হচ্ছে আমরা প্লাগ বলি। এগুলো হচ্ছে আমাদের শীতের দেশের, এগুলোতে বেয়ার রুট লাগানো হয় আমাদের বাংলাদেশে সাধারণত, যেহেতু আমাদের বাইরে চারা থাকে না এই জন্য আমরা বিশেষ পদ্ধতিতে টিস্যু কালচার চারা নিয়ে সেটা আবার আমরা গ্রো করে লাগানো হয়। তো এই চারাটা এটা আমরা প্লাগটাকে লাগানো হয়। প্লাগটা হচ্ছে যে উপরের অংশটা থাকে, পাতা থাকে এবং ক্রাউন থাকে, তার সাথে শিকড় থাকে, পুরা কমপ্লিট একটা প্লান্টকে লাগানো হয় যাতে খুব দ্রুত, এটা কিন্তু সাধারণ যে শীত প্রধান দেশগুলোতে যে আপনার বেয়ার রুট লাগানো হয় সেগুলোতে অনেক সময় লেগে যায়, 1 মাস সময় বেশি লেগে যায়। তো দেখ আমাদের স্বল্প সময়, আমাদের যেহেতু শীত কম এই জন্য আমাদেরকে প্লাগ না লাগিয়ে আমরা সাধারণত সাজেশন করি যে আপনাদেরকে বেয়ার রুট না লাগিয়ে প্লাগ লাগাইতে হবে। তো প্লাগটা আমরা দেখেন প্লাগ লাগানোর পরে এইখানে একটা সতর্কতা, এবং এই 1 মাস 15 দিন যেটাই হোক যার যেরকম বয়স হচ্ছে দেখবেন যে আপনার স্ট্রবেরিতে যে লাগিয়ে দিয়েছেন, যেমন দেখেন এখানে এদিকে তাকান, এদিকে দেখেন এই যে স্ট্রবেরিটা আমরা কিন্তু এইটা একটা লাগিয়েছি, এর সাথে এখান থেকে এখানে একটা লাগিয়েছে। এখন এখান থেকে সে কি করছে, এর মধ্যে হঠাৎ করে দেখে গেছে একটা করে সে তার রানার ছেড়ে দিয়েছে। এই যে এই রানারগুলো ছেড়ে দিয়েছে, দেখেন এই যে খুব সুন্দর রানার দেখেন শিকড় হচ্ছে। তো রানারগুলো এইভাবে সে বসায় দিচ্ছে, বসে করে দিচ্ছে। এখন এই রানারটা এটা কিন্তু বসে গেছে, এটা বসে গেছে, এটা বসে গেছে, আমরা কিন্তু এটা লাগিয়েছি। এখন দেখেন কতগুলো হয়ে গেছে। তো এখন এগুলো যা উচিত হলো যে আমি যেগুলো গাছগুলো মাদার গাছ লাগাবো, যেগুলো আমরা লাগিয়েছি এই মাদার গাছগুলোকে আমরা মাদার হিসেবে রাখবো এবং ওই ছোটোগুলোকে আমরা তুলে ফেলে দেবো এবং ওগুলোর থেকে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দেবো। যেমন এগুলো হচ্ছে আমরা প্রুনিং বলি, এবং এই প্রুনিংটা হচ্ছে এখানে আমাদের নিচে থেকে গোড়া থেকে আমাদের এই যে এটা যেমন দেখছেন এখানে যে ইয়েটা শিকড়টা আছে, এই শিকড়টা কিন্তু আমরা কেটে দেবো। প্রত্যেকের সাথে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, এই যে সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, এই দেখেন এই যে সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, এই সংযোগ কিন্তু সবগুলোকে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করে না দিলে এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে, এটা হচ্ছে রানার। এই রানারগুলো কিন্তু আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। রানারগুলো বিচ্ছিন্ন করে না দিলে আমাদের এই স্ট্রবেরি ফুলও ধরবে না, ফলও হবে না। এবং এখন আপনারা যেগুলোই দেখবেন যে এরকম রানার বের হয়েছে এবং রানারগুলোকে সুন্দর করে এরকম কেটে আপনারা কেটে দেন, রানারগুলো সব কেটে দেন, কেটে পরিষ্কার করে দেন এবং কোনো ধরনের রানার থাকা চলবে না। একদম টোটালি সমস্ত রানার, এই যে রানার দেখছেন, এই যে রানার দেখেন, এই রানারগুলো সব কেটে ফেলতে হবে। এভাবে রানারগুলো সব কেটে ফেলতে হবে এবং রানার হইতেই দেওয়া না, রানার হইতে লাগলে বের আপনার কেটে দেবেন। সবগুলো রানার কিন্তু আমরা কেটে দিচ্ছি, দেখেন এই সব রানার কেটে দিচ্ছি এবং রানার কেটে দিলে পরে এখন দেখা গেল যে আমাদের এটা কি বলবেন যে স্যার আপনার এখানে এতগুলো গাছ কেন? আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করছি, আমরা এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্টের জন্য আমাদের অনেকগুলো গাছ দরকার। আমরা বিভিন্নভাবে আমরা লাগাইছি, বিভিন্ন জায়গায় আমাদের নেটের হাউসের মধ্যে আছে, পাশে এখানে আছে, আমরা লাগিয়েছি। তো আপনাদের জন্য আমি বলছি যে আপনারা এই সময় কিন্তু সবগুলো চারার আপনারা সব লাগায় এই যে এই রানারগুলো সব কেটে দিন এবং কোনো ধরনের আর মোটেই এগুলো আপনার ব্যবহার করা যাবে না, এবং ব্যবহার করলে আপনাদের স্ট্রবেরি হবে না। তো এই যে আমরা এগুলো করে দিচ্ছি। আচ্ছা, কেটে তারপরে সুন্দর করে আপনারা যে সার দেওয়ার নিয়ম, আপনারা কিন্তু নিয়মিত সার এবং সেচ, যদি মাটি শুকনো থাকে তাহলে আপনাদের পানি দিতে হবে, মাটি যদি বালি হয় তাহলে পানি বেশি দিতে হবে, তাড়াতাড়ি পানি শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিতে হবে এটা। তো এভাবে আপনারা এগুলো কেটে দিবেন এবং দেখবেন যে কেটে দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনাদের এই দেখেন যে আমরা যে দিলাম এগুলো কিন্তু এখন কত, এই যে দেখেন এই কয়েকটা গাছের মধ্যে কত এগুলোই আছে। এগুলো হচ্ছে আপনার রানারগুলো কেটে দিতে হবে, সবগুলো রানার কেটে দিতে হবে। রানার কেটে দিলে আপনাদের স্ট্রবেরি এই গাছগুলো সুন্দর করে বড় হয়ে যাবে এবং সুন্দর দেখবেন যে আপনার 1 মাসের মধ্যে আপনার স্ট্রবেরি ফুল সব বের হয়ে গেছে, এই কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে
এই যে গাছগুলো সুন্দর হচ্ছে, গ্রাউন্ডগুলো বেশ সুন্দর চকচকে দেখা যাচ্ছে। এবং এখন ছত্রাকনাশক আপনাদেরকে দিতে হবে। রুটিন যে সমস্ত আমরা ছত্রাকনাশক দিতে বলি, অন্তর্বাহী ভিতরবাহী বা বহির্বাহী যে সমস্ত ছত্রাকগুলো আছে, ছত্রাকনাশকগুলো আছে, সেগুলো আপনারা দিবেন, দিয়ে পরিচর্যা করুন। তো যারা স্ট্রবেরি সম্পর্কে আরও অনেক তথ্য জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ভিডিও দেখতে পারেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি আমাদের গ্রিন হাউস থেকে প্রফেসর আনোয়ার হোসেন আমাদের ভিডিওটা আপনারা দেখুন এবং এটা শেয়ার করে দিন যে এখন প্রুনিংয়ের সময় আপনারা কিন্তু সবগুলো প্রুনিং করে দিবেন এবং এই যে রানারগুলো সব কেটে দিবেন। কখনো মনে করবেন না যে আমাদের গাছ অনেক হচ্ছে, যদি গাছ হতে থাকে তাহলে কিন্তু আপনার ফল পাবেন না, এরকম ফল পাওয়া যাবে না। আপনাদের ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।